নমস্কার, আমি শ্রী। চলে এসেছি মিষ্টি মিষ্কার আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে। তবে আজকের ব্লগটা কিন্তু একদম আলাদা। আজকে কিন্তু আর আমি আমাদের ডেইলি ব্লগ দেখাচ্ছি না। আজকে আমাদের সাথে ঘটেছে একটা বিশাল স্ক্যাম, এবং সেই স্ক্যামটার ব্যাপারেই আপনাদেরকে জানাবার জন্য এই ব্লগটা তৈরি করা। হঠাৎ করে দুদিন আগে আমি দেখি যে আমার যে ইউটিউব চ্যানেলটি আছে মিষ্টি মিষ্কা, তার সাবস্ক্রাইবারটা অ্যাবনর্মালি বাড়তে শুরু করেছে। তো যা হয়, নতুন ইউটিউবার বিগিনার হিসেবে আমার তো বেশ দেখে ভালোই লাগছে যে আমার সাবস্ক্রাইবার বাড়ছে। কিন্তু হঠাৎ করে মাথায় এলো যে সাবস্ক্রাইবার তো বাড়ছে, ভিউজ কেন বাড়ছে না? আমার কোনো ভিডিও বা শর্টসে সেই রকমভাবে ভিউজ উঠছে না যেই রকম রেটে সাবস্ক্রাইবার্স বাড়ছে। কারণ দেখুন, কেউ যদি আমার ভিডিওগুলো নাই দেখবে, তাদের যদি ভালো নাই লাগবে, তাহলে সাবস্ক্রাইব করছে কী করে? সাবস্ক্রাইব তো আর কেউ এমনি এমনি করে না। আমার ভিডিও দেখে যদি কারোর ভালো লাগে, তবেই তো সে আমাকে সাবস্ক্রাইব করবে। তাই আমার একটু সন্দেহ হলো যে কি হচ্ছে ব্যাপারটা, সাবস্ক্রাইবার্স বাড়ছে অথচ ভিউজ কেন বাড়ছে না। আমি আবার সেইটা নিয়ে একটুখানি গবেষণা করতে বসলাম বলতে পারেন। নিজের চ্যানেলটাকে ভালো করে নেড়ে ঘেটে দেখার পর তখনকার মতো আমার যেটা মনে হলো যে আমি তো আমার যে ভিডিওগুলো বানাই, যেটা মিষ্টি মিষ্কার জন্য ইউটিউবে জেনে যে ভিডিওগুলো বানাই, সেটা তো শুধু আমি ইউটিউবে ছাড়ি না। ইউটিউবে ছাড়ার পর আমার যে নিজের একটা পেজ আছে ফেসবুকে মিষ্টি মিষ্কা, সেই পেজটাতেও শেয়ার করি। আবার আমার যে নিজের পার্সোনাল ফেসবুক পেজ আছে সেখানেও শেয়ার করি। আমার হয়তো মিষ্টি মিষ্কা পেজটাতে এখনও পর্যন্ত অত ফলোয়ার্স হয়নি যতটা সাবস্ক্রাইবার্স বেড়েছিল, কিন্তু আমার যে নিজস্ব যে ফেসবুক পেজটা আছে সেখানে আমার অনেক বন্ধু আছে, অনেক ফ্রেন্ডস আছে। তাই মনে হলো হয়তো আমার সেই বন্ধুরাই আমাদেরকে সাপোর্ট করছে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে, যাতে আমরা আরও তাড়াতাড়ি গ্রো করতে পারি। কিন্তু তারপরেও মনে সন্দেহটা থেকে গেল যে সাবস্ক্রাইব করছে অথচ আমার ভিউজ কেন বাড়ছে না? তারা কি আমার ভিডিওগুলো দেখছে না? না দেখেই সাবস্ক্রাইব করছে, এমনও কি হয় নাকি? তখন আবার মাথায় এলো যে আমি তো শুধু ইউটিউব ভিডিওস ছাড়ি না বা লং ভিডিওস ছাড়ি না, আমি কিছু কিছু শর্ট ভিডিওসও ছাড়ি, মানে শর্টসও ছাড়ি, ইউটিউব শর্টসও ছাড়ি। তো সেই শর্টসের মধ্যে কিছু কিছু শর্টস আছে যেগুলোতে ভগবানের আশীর্বাদে মোটামুটি ভালো ভিউজ উঠেছে। ভালো বলতে আমরা যারা নিউ ইউটিউবে একদম বিগিনার, তাদের কাছে ওইটাই ভালো। ওইটুকু ভিউজ পেলেই আমাদের মনে হয় বাহ, খুব ভালো লাগলো, মনটা একটু ইন্সপায়ার হলাম, আবার একটা নতুন ভিডিও বানাবো বা আবার একটা নতুন শর্টস বানাবো। তাই মনে হলো যে যেই শর্টসগুলোতে ভালো ভিউজ এসছে, হয়তো সেখান থেকেই সাবস্ক্রাইবার্সগুলো বাড়ছে। তাই নতুন করে সন্দেহটা আর বাড়লো না। নতুন নতুন সাবস্ক্রাইবার্স আসছে দেখে বেশ ভালোই লাগতে লাগলো। এইবার কিন্তু শুরু হলো আসল স্ক্যামটা। ঠিক যখন আমার বিশ্বাস হয়ে গেল যে হ্যাঁ, আমি বোধহয় আমার চ্যানেলের থ্রু দিয়েই এই সাবস্ক্রাইবার্সদের পাচ্ছি, ঠিক তখনই আমার কাছে কাল রাত্রিবেলা 9:30টার সময় একটা মেসেজ এলো। আমার মিষ্টি মিষ্কার পেজে মেসেজটা এলো। একজন আমাকে মেসেজ করে জিজ্ঞেস করছে যে কি দিদি, সাবস্ক্রাইবার্স বাড়ছে তো? আমি খুব অবাক হয়ে তাকে বললাম যে হ্যাঁ বাড়ছে, কিন্তু আপনি কে? আপনি কি করে জানলেন আমার চ্যানেলের ব্যাপারে বা আমার সাবস্ক্রাইবার্স বাড়ছে কি না? এসব আপনি কি করে জানলেন? তখন সে আমাকে বলে আমরাই আপনার সাবস্ক্রাইবার্স বাড়াচ্ছি। আমি খুব অবাক হলাম, খুব সারপ্রাইজড হলাম। আমি বললাম আপনারা সাবস্ক্রাইবার্স বাড়াচ্ছেন মানে? এইভাবে আবার কারোর সাবস্ক্রাইবার্স বাড়িয়ে দেওয়া যায় নাকি? এরম তো আগে কোনো দিন শুনিনি। তখন ওনারা বললেন যে হ্যাঁ হয় দিদি, এরকমও হয়। বললেন এটাই আমাদের কাজ। আপনারা যারা নিউ ইউটিউবার্স, যারা নিজেদের চ্যানেলকে গ্রো করাতে চান এবং মনিটাইজ করাতে চান, তাদেরকে আমরা এইভাবে হেল্প করে থাকি। শুনে আমি যথারীতি বললাম যে এক্সপ্লেন করুন কিভাবে হেল্প করেন, আমি তো কিছু বুঝতে পারছি না। তখন ওনারা বললেন যে আপনার যেরকম করে আমরা সাবস্ক্রাইবার্স বাড়ালাম, সেইভাবেই আপনার ওয়াচ টাইম এবং আপনার ভিউজও আমরা বাড়িয়ে দেবো। তার জন্য আমরা একটা নমিনাল চার্জেস নেব। কথাটা শুনেই ভালো করে বুঝতে পারলাম যে আমি একদম ফ্রডের পাল্লায় পড়ে গেছি। বিষয়টাকে আরেকটু ডিটেলসে জানার জন্য আমি ওদেরকে আরেকটু ঘাঁটালাম। আমি বললাম যে কিভাবে হেল্প করবেন, কিভাবে মনিটাইজ হবে আমার চ্যানেল, আপনারা কি করবেন আমার জন্য। তখন ওনারা বললেন যে প্রথমে যেটা একটা মনিটাইজ করার জন্য একটা চ্যানেলকে যা যা রিকোয়ারমেন্ট পড়ে, মানে 1000টা সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ টাইম এবং 1 লাখ ভিউজ, এগুলো সব নাকি ওনারা আমাকে পাইয়ে দেবেন। আর বদলে নেবেন ওনারা কিছু নমিনাল চার্জেস। আর সেই চার্জেসটা কত না, 6000 টাকা। 6000 টাকা দিলেই আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। আর মনিটাইজ হয়ে যাওয়ার পর ওনাদেরকে আমার ফার্স্ট পেমেন্টের থেকে 40% দিতে হবে। তাহলে এদিকে 6000 টাকা আর ফার্স্ট পেমেন্টের থেকে 40% হয়ে গেল ওদের এটা ফিস আমার চ্যানেল মনিটাইজ করার জন্যে।
শুনেই বুঝতে পারলাম যে এই ফাঁদে একদমই পা দেওয়া যাবে না। ওনারা বললেন যে ওনাদের সার্ভিস যে এইটুকুনি অবধি সীমিত তাই নয়, আমার 1000টা সাবস্ক্রাইবার্স হয়ে যাওয়ার পরে, আমার চ্যানেলটা যখন মনিটাইজ হয়ে যাবে তারপরে ওনারা নাকি আমাকে আরও বেশি সাবস্ক্রাইবার্স দেবেন, মানে 1,00,000 সাবস্ক্রাইবার্স দেবেন, এবং তার উপরে ওনাদের অবশ্যই আলাদা চার্জেস আছে। সেইগুলো অবশ্য আমার শোনার মতো আর ধৈর্য ছিল না। আমি দেখলাম এটাকে আর লম্বা না টেনে পরিষ্কার মুখের ওপরে না করে দিই, তো আমি তাই দিলাম। আমি বললাম আমি 1 পয়সাও দিতে পারবো না আপনাদেরকে, 1 পয়সা দিয়েও আমি আমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবো না। বললাম যদি ভগবানের আশীর্বাদ থাকে, যদি ভালো কন্টেন্ট বানাতে পারি, যদি মানুষ আমাকে ভালোবাসে, তাহলে কোনো না কোনো একদিন আমার চ্যানেল মনিটাইজ হবে, আর যদি না হয় জানবো সেটা আমার ভাগ্য। তাই বলে পয়সা দিয়ে আমি মনিটাইজ করাতে পারবো না আমার চ্যানেলকে। এই শুনে ওনারা আমাকে রীতিমতো থ্রেট করলেন, আমাকে ধমকি দিলেন। আমাকে বললেন যে আপনার চ্যানেলটা কিন্তু কিছুদিনের মধ্যে ফ্রিজ হয়ে যেতে পারে, আপনি কিন্তু আর ভিডিও আপলোড করতে পারবেন না, একটাও ভিউ আসবে না কিন্তু আপনার চ্যানেলে। শুনে বললাম তা কি আর করা যাবে, কিছু তো করার নেই। তাই বলে আপনাদেরকে আমি 6,000 টাকা দিতে পারবো না, টাকা দিয়ে চ্যানেল মনিটাইজ আমি করতে পারবো না। এই এতটা কথা হয় রাত্রিবেলা ওদের সাথে, এবং তারপরে আমি আমার ফোনটা বন্ধ করে ঘুমিয়ে পড়ি। আজ সকালে উঠে দেখি যে আমার যে কটা সাবস্ক্রাইবার্স বেড়েছিল ওনাদের কৃপায়, সেইটা আবার যথারীতি কমে গেছে। মানে আমি যেখানে ছিলাম সেখানেই চলে এসেছি। যে কজন আমাকে অনেস্টলি ভালোবেসে সাবস্ক্রাইব করেছিলেন সে কজনই আমার কাছে আছেন, সে কজনই আমার প্রোফাইলে এখন সাবস্ক্রাইবড আছেন। এর থেকে বেশি যারা এসেছিল ফ্রড করতে, তারা আর কেউ নেই। আমার সাবস্ক্রাইবার্স আবার যথারীতি কমে গেছে। ওনাদের কথা শুনে আমার যেটুকুনি মনে হলো যে যারা আমাকে 1,00,000 সাবস্ক্রাইবার্স দিতে পারে, তারা তো যে কোনো মুহূর্তে আমার সেই 1,00,000 সাবস্ক্রাইবার্স নিয়েও নিতে পারে। সবাই তো আনসাবস্ক্রাইব করে বেরিয়েও যেতে পারে। তখন কি হবে আমার চ্যানেলটার? কাজে এইসব ফ্রডবাজির মধ্যে না পড়াই ভালো, তার থেকে আস্তে আস্তে হোক, যা হবে। এসব ফ্রড যারা করে তাদের কতদূর রিচ আমি ঠিক জানি না। আমার মনের মধ্যে বলতে পারেন সত্যিই একটা ভয় ঢুকে গেছে, আমার চ্যানেলটা তারা হ্যাক করে নিল কি না, বা সত্যিই আমি কি আর কোনো দিন ভিডিও পোস্ট করতে পারবো না, বা ভিডিওটা পোস্ট হলেও তাতে কি আর সত্যিই কোনো দিন কোনো ভিউ উঠবে না। কে জানে, আজকাল তো কত রকমের টেকনিক বেরিয়েছে। যদি কেউ আমার সাবস্ক্রাইবার্স এইভাবে বাড়াতে পারে, তারা তো আমার অ্যাকাউন্টটার সাথে আরও অনেক কিছুই করতে পারে। তাহলে এই মুহূর্তে আমার কি করা উচিত আমি সত্যিই বুঝতে পারছি না। আমি ইউটিউবকে একটা মেল করেছি, যা যা আমার সাথে ঘটেছে আমি সেই কথা তাদেরকে জানিয়েছি। এখন জানি না আমার এই চ্যানেলটা থাকবে কি না, বা কী করব। চ্যানেলটা কি আমার চালানো উচিত, নাকি কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া উচিত আবার, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আপনারা যদি একটু কিছু কমেন্ট করে আমাকে সাজেশন দিতে পারে তাহলে খুব উপকার হয়। আজ আমার সাথে যে জিনিসটা হলো, সেই জিনিসটা যাতে আর কোনো নতুন ইউটিউবারের সাথে না হয় সেই জন্যেই এই ভিডিওটা বানানো। আর এই স্ক্যামটা কিন্তু তাদের সাথেই হচ্ছে যারা ইউটিউবে একদম নতুন, বিগিনার, যারা নতুন নতুন নিজেদের চ্যানেল শুরু করেছেন আর খুব আপ্রাণ চেষ্টা করছেন নিজেদের চ্যানেলকে মনিটাইজ করার, সাবস্ক্রাইবার গ্রো করার, ভিউ গ্রোজ করার, ওয়াচ টাইম বাড়ানো, তাদেরকেই কিন্তু টার্গেটটা করা হচ্ছে। ইউটিউবে যারা আমার মতো বিগিনার, যারা নতুন নতুন চ্যানেল শুরু করেছো, তাদের হয়তো আমার মতোরই অনেক রকমের প্রবলেম হচ্ছে। হয়তো খুব ভালো ভালো কন্টেন্ট কষ্ট করে বানাচ্ছি, কিন্তু সেই অনুযায়ী আমরা ভিউজ পাচ্ছি না, ওয়াচ টাইম বাড়ছে না, সাবস্ক্রাইবার্স পাচ্ছি না। সেই দেখে কিন্তু কেউ মন মরা হয়ে যেও না, হতাশ হয়ে পড়ো না, পেশেন্স রাখো, ধৈর্য রাখো। আমরা যদি মন মরা হয়ে যাই, আমরা যদি ধৈর্য হারিয়ে ফেলি, তখনই কিন্তু এই ফ্রড যারা করে বা যারা এই স্ক্যামার্স, তারা কিন্তু আমাদের ফায়দা তুলতে পারবে। আজকে যেইভাবে আমার ইউটিউবে সাবস্ক্রাইবার্স বাড়ছিল, এই যে লোভটা আমাকে দেখানো হলো, আজকে যদি সেই লোভে পড়ে আমি তাদেরকে পয়সা দিয়ে বলতাম যে হ্যাঁ ঠিক আছে আমার সাবস্ক্রাইবার্স বাড়িয়ে দাও, আমার চ্যানেলটাকে মনিটাইজ করে দাও, তাহলে কিন্তু ওরা সুযোগ পেয়ে যেত। তাই আমার সাজেশন, যারা নতুন নতুন চ্যানেল শুরু করেছো তারা একটু ধৈর্য ধরো, ঠিক হবে একদিন, ঠিক আমাদের চ্যানেল মনিটাইজ হবে, বা আস্তে আস্তে যত সময় লাগুক না কেন সেফ থাকবে আমাদের চ্যানেলটা। এরকম স্ক্যামার্সদের হাতে কিন্তু নিজের চ্যানেলটাকে কোনো মতেই তুলে দিও না। কখনোই ভেবো না যে রাতারাতি কোনো চ্যানেলকে মনিটাইজ করে দেওয়া যায় বা রাতারাতি সাবস্ক্রাইবার্স বেড়ে যায়। একটা চ্যানেলকে মনিটাইজ করতে এবং সাবস্ক্রাইবার্স বাড়াতে অনেক কষ্ট করতে হয়, অনেক ধৈর্য রাখতে হয়। সেই ধৈর্যটা কিন্তু রাখো, কোনো রকম কোনো স্ক্যামে বা ফ্রডে কিন্তু পা দিও না। হয়তো রাতারাতি কিছু হবে না, অনেকটা সময় লাগবে, কিন্তু তাও বলবো মন দিয়ে কাজ করে যাও, ভালো কাজ করে যাও, মানুষ ঠিক একদিন আমাদের কাজের ভ্যালু করবে।
আমাদের সাবস্ক্রাইবার্সও বাড়বে, ভিউও বাড়বে, ওয়াচ টাইমও বাড়বে এবং আমাদের চ্যানেলও মনিটাইজ হবে। তাই ধৈর্য হারিও না আর কোনো রকম ফ্রডের পাল্লায় পড়ো না। আজ আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আজকে যেটুকুনি ইনফরমেশন আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম সেটা আপনাদের কাজে লাগবে। রোজের মতো আজও আপনাদেরকে বলছি যে আমাদের চ্যানেল যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যে কোনো ভালো লাগা বা কোনো সাজেশন যদি আপনাদের দেওয়ার থাকে তাহলে সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, দেখতে থাকবেন মিষ্টি মিষ্কা।